নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি থানার উদ্যোগে চুরি যাওয়া বাইক উদ্ধার। পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান বোলপুরের গীতাঞ্জলি সাংস্কৃতিক মঞ্চে। 7 দিনব্যাপী গীতা জ্ঞানযজ্ঞ উদযাপন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। সিউড়ি থানায় বাইক চুরির অভিযোগ জমা হয় বেশ কয়েকদিন ধরে। মিষ্টির দোকান থেকে অথবা কোনো চায়ের দোকান থেকে অথবা জনবহুল এলাকা থেকে বা বাড়ির গলি থেকে মোটর বাইকগুলি চুরি যায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে নামে। তদন্তে নেমে 2 জন মোটর বাইক চোরকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া 8টি মোটর বাইক উদ্ধার করে পুলিশ। জানা গেছে, প্রথমে শেখ আজিজুলকে বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ শেওড়াকুড়ি এলাকায় মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত মোহাম্মদবাজার থানা এলাকা থেকে। অভিযুক্ত শেখ আজিজুলকে গ্রেপ্তারের পর উঠে আসে আরেক ব্যক্তির নাম সারাফত আনসারি, যার বাড়ি ঝাড়খণ্ড এলাকায়। সে বাইকগুলিকে চুরি করে ঝাড়খণ্ডে পাচার করত। তাকেও সিউড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর 8টি চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করে পুলিশ। এই 2 জনকে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। কতদিন ধরে এই চুরির বাইকগুলি কোথায় কোথায় পাচার করেছে তা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেই সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা জিজ্ঞাসাবাদের মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মোটর বাইকগুলি উদ্ধার হওয়ায় বাইকের মালিকরা সাধুবাদ জানিয়েছেন সিউড়ি থানার পুলিশকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। বীরভূম জেলার সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান গীতাঞ্জলি সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় গতকাল বুধবার 28 মে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু, রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। গত 22 মে 2025 তারিখ থেকে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে 7 দিনব্যাপী গীতা জ্ঞানযজ্ঞ উদযাপন করা হয় এবং পরিসমাপ্ত হয় গতকাল বুধবার 28 মে 2025 তারিখে।
এই উপলক্ষে সপ্তাহব্যাপী বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত গীতা জ্ঞানযজ্ঞ হয় দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। গীতাপাঠ করেন শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ পুরী মহারাজ। গত 7 দিন আশ্রম প্রাঙ্গণ মহাপবিত্র পরিবেশে ভরে ওঠে। ভক্তবৃন্দ, স্থানীয় মানুষ এবং সন্ন্যাসীবৃন্দ সকলেই উপস্থিত থেকে এই জ্ঞানযজ্ঞে অংশগ্রহণ করেন। সপ্তাহব্যাপী গীতা জ্ঞানযজ্ঞ শেষ হওয়ার পর দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার 29শে মে আশ্রম প্রাঙ্গণে হোমযজ্ঞের আয়োজন করা হয়। এদিন হোমযজ্ঞ দেখতে বহু ভক্ত উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।